আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলার একটি সিফাতি নামের আমল, যদি এই আমলটা করতে পারেন, একটি ইসিম যদি পাঠ করতে পারেন, তাহলে আপনাদের কপাল খুলে যাবে, সৌভাগ্য নসিব হবে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা ৯৯টা নাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল খালিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, সেগুলো দ্বারা তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। তো আমরা যদি এই নামটির দ্বারা মহান আল্লাহকে ডাকতে পারি, তাহলে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের যাবতীয় সমস্ত প্রকার পেরেশানিগুলো দূর করে দিবেন, বিপদগুলো দূর করে দিবেন। তো দর্শক, এই নামটা পাঠ করলে আল খালিক ও হামজা লাম জবর আল, খালিক জবর খ, লাম যে লি, কফ পেশ কু, আল খালিক। এই নামের আমলটা করলে কি লাভ হয় আপনারা একটু খেয়াল করে শুনুন। আমালে কোরআনের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত ধারাবাহিক 100 বার করে এই নামটি পাঠ করবে, আপনি প্রতিদিন সময় করে 100 বার করে এই নামটি পাঠ করবেন, 7 দিন পড়বেন। এই আমলটা যদি করতে পারেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো সকল বিপদ আপদ থেকে নিরাপদে থাকতে পারবেন। আপনি সমস্ত প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, চিন্তা পেরেশানি থেকে বাঁচতে পারবেন। দর্শক, কোনো ব্যক্তি যদি সর্বদা এই নামটি পাঠ করার অভ্যাস করে, যে সব সময় সে এই নামটি পাঠ করে, উঠতে বসতে চলতে সব সময় এই নামটি যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন, সৃষ্টি করে দেবেন, যে কিয়ামত পর্যন্ত তার হয়ে ইবাদতে নিমগ্ন থাকবে আর তার চেহারা আলোকিত থাকবে। সুবহানাল্লাহ। মানে আপনার হয়ে একজন ফেরেশতা সব সময় ইবাদত করতে থাকবে, আর তার সওয়াবগুলো আপনি লাভ করতে থাকবেন। তার মানে সর্বদা এই নামটি পাঠ করতে হবে, আল খালিক ও আল খালিক। তো আমরা সবাই হয়তো চাই এরকম ফজিলত লাভ করতে, আমার আমল নামাটা যেন সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়, আপনারা প্রত্যেকেই চান। তো এই নামটি আপনারা পাঠ করবেন, আল খালিক ও আল খালিক ও আল খালিক, সদা সর্বদা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।